নমস্কার বন্ধুরা, আমি জয়তির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধ চিতল পিঠা করব। এটা কেমন করে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন আমি 2.5 বাটি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবার ওই চালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে পেস্ট করে নেব। ওই চালের মধ্যে দিয়ে দেব কিছুটা জল। চালটা আমি বেটে নিয়েছি। এবার ওই যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির একটু বেশি সুজি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু আমি রেস্টে রেখে দেব যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। এখানে আমি 1 মালা নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর কোড়ানো নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 4 চামচ ময়দা দিয়ে আবারও মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে আর একটু জল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার সব শেষে। আবারও ভালো করে মিশিয়ে নেব। এইখানে আমি মালাইটা বানানোর জন্য 2 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা এবার হাঁড়ির মধ্যে জাল করে নেব। দুধটা আমার ফুটে গেছে। এবার এই দুধের মধ্যে নলেন গুড় দিয়ে দেব। এখানে নলেন গুড়ের পাটালিটা আমি ছোট ছোট করে ভেঙে রেখেছি। এবার এই পাটালিগুলো দুধের এইখানে আমি 600 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। এখানে আমি এলাচ কিছুই দেব না, শুধু নলেন গুড় দিয়ে দুধটা রেডি করব, নইলে গুড় সেন্টটা পাওয়া যাবে না। দুধটা আমি বেশি ঘন করব না, জাস্ট গুড়টা গলে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে দেব 1 চিমটে লবণ। দুধটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা করার জন্য আমি ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাটির পাত্রেও করতে পারেন। এবার ওইগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। ওর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। পিঠেগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। আবারও তেল ব্রাশ করে দেব। আবারও একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, বেশি জোর দেওয়া যাবে না আর লো ফ্লেমেও হবে না। তাই গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখেই পিঠেগুলো করতে হবে। আরও পিঠেগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাকি পিঠেগুলোও আমি করে নেব এবং পিঠেগুলো করার সাথে সাথে গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে। দুধ চিতল পিঠা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। কিছু পিঠে আমি মাটির ছাঁচে বড় বড় করে একটু বানিয়েছিলাম, সেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম।
পিঠেগুলো ভালোভাবে দুধ দিয়েছে আর দুধ ভিতরে ঢুকেছে এবং পিঠেগুলো কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো এতটাই নরম হয়েছে। দুধটা কতটা সুন্দরভাবে ঢুকে গেছে। এখানেই রেসিপিটা শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন পিঠের রেসিপিটা কেমন হয়েছে। আজকের এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।